ঈদ সবার জন্য সব সময় আনন্দ নিয়ে আসে না, কখনো দুঃখ নিয়ে আসে। এই তো আমরা কয়েক বছর আগে 4 ভাই বোন একসাথে ঈদ করতাম, কিন্তু সময়ের ব্যবধানে দায়িত্ব বাড়ার কারণে 4 ভাই বোন এখন আলাদা হয়ে গিয়েছি। আগে ঈদ আসলে কেন জানি অনেক আনন্দ কাজ করতো, 4 ভাই বোন অনেক আনন্দ করতাম, মনে হতো যেন আমরা 4 ভাই বোন একসাথে হয়েছি, এটাই আমাদের ঈদ। কিন্তু এখন আমরা মাত্র 2 ভাই বোন ঈদ করছি। কবে যে আবার একসাথে 4 ভাই বোন ঈদ করবো তাও জানি না। তো আমাদের সবার জন্য দোয়া করবেন সবাই, যে যার জায়গায় ভালোভাবে থাকতে পারি। আগে ঈদের দিন হলে আম্মু যখন রুটি বানাতো তখন 4 ভাই বোন প্লেট নিয়ে বসে থাকতাম, কে আগে নিব, কে আগে খাবো এই নিয়ে। কিন্তু এখন দেখো 4 ভাই বোন আলাদা থাকার কারণে রুটি বানাচ্ছি এখন ঠিকই, কিন্তু কেউ আর প্লেট নিয়ে বসে থাকি না। এটাই হচ্ছে সময়ের ব্যবধানের পরিণতি। এই তো সকালে উঠে দেখি খালাতো ভাই এসেছে, তাকে দিয়ে ডোটা করিয়ে নিলাম, তারপর রুটি বানাচ্ছি আর আম্মু ওই দিক দিয়ে রুটিগুলো ছেঁকে দিচ্ছিল। অনেকগুলো রুটি হয়ে গিয়েছে ছেঁকা, তাই ভাবলাম রুটি আগে খেয়ে নেই, কারণ রুটি বেলতে গেলে অনেক কষ্ট লাগে আমার কাছে। আর এদিক দিয়ে খালাতো ভাই আমাদের জন্য 2টা কাঁঠাল নিয়ে এসেছে, অনেকগুলো কলাও নিয়ে এসেছে। আম্মু কলা পছন্দ করে তাই নিয়ে এসেছে। তারপর আম্মু চলে যায় খাবারের জন্য, এদিক দিয়ে আমি রুটি ছেঁকার জন্য বসে পড়ি। তো এত পরিমাণে বাহিরে গরম পড়ছিল, খুব তাড়াহুড়ো করে রুটিগুলো ছেঁকে নিচ্ছিলাম। ঈদের পরে ভাবলাম গোস খাবো পেট ভরে, কিন্তু গরম থাকার কারণে তা খাওয়াই হচ্ছিল না ঠিক করে। তারপর আবার চলে যাই টেবিলটা পরিষ্কার করার জন্য, দেখো কত ময়লা হয়ে গিয়েছে। মেহমান আসলে তো টেবিলে খেতে দিতে হবে তাই না, তাই ভাবলাম টেবিলের অলকটা একটু ধুয়ে দিই। তার কারণে আমি টেবিল থেকে সবকিছু নামিয়ে নিচ্ছিলাম ধুয়ে দিব বলে। এত গরমে কাজ করতে অনেক বেশি কষ্ট হচ্ছিল, তো টেবিল অলক ধুয়ে চলে গেলাম ভুঁড়িটা পরিষ্কার করার জন্য। এই ঈদে কে কে ভুঁড়ি পরিষ্কার করার দায়িত্ব নিয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবে। আমার আম্মু অসুস্থ তাই ভাবলাম আমি ভুঁড়িটা পরিষ্কার করে নেই। আর ভুঁড়ি পরিষ্কার করার সময় আম্মু বলে দিয়েছিল এভাবে ওইভাবে পরিষ্কার করতে হয়, কারণ আমি এত ভালো করে জানি না কিভাবে পরিষ্কার করতে হয়। আর দেখো তোমরা আমার প্রসেসটা দেখে নাও কিভাবে পরিষ্কার করতে হয়, তাহলে তোমরাও শিখে নিতে পারবে। তো তারপর আম্মু আমার পরিষ্কার করা দেখে এত স্লো ভাবে করছিলাম, আম্মু ভাবলাম আমার অনেক দেরি হতে পারে, তাই আম্মু আমাকে হেল্প করছিল। আর এই বড়িটা নেওয়ার সময় আমি তো পুরো একদম বন্ধ হয়ে আসছিল, কারণ এটার স্মেল আমার কাছে খুব খারাপ লাগে, কিন্তু খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আসলে অনেক কাজ আছে যেগুলো করতে অনেক কষ্ট, খেতে অনেক মজা। আর এটার একটা প্রমাণ হচ্ছে এই গরুর ভুঁড়ি, মানে এটা নেওয়ার প্রসেসটা এত কঠিন, আর এটার ভাজি খাওয়া যে কি মজা। আমি তো এটার একটু ভাজি দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারি। এদের ঘরের সবাই খাবারটা অনেক বেশি পছন্দ করে, বললাম না অনেক রোদ পড়েছে, তাই ভাবলাম একটু লাচ্ছি বানাই। তাই এখানে নিচে দই বসিয়েছিলাম, এখান থেকে আমি প্রয়োজন মতো দই নিয়ে চিনি নিয়ে আর বরফ ঠান্ডা পানি এগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এই 3টা উপকরণ দিয়ে আমার জন্য সবার জন্য একটা মজা লাচ্ছি বানিয়ে ফেলেছি। তারপর চলে গিয়েছিলাম দাদু বাড়িতে লেবু আনার জন্য, গাছ থেকে দাদু লেবু পেয়েছিল, আর লেবু তো মাংস দিয়ে খেতে হয় তাই লেবু আনতে গিয়েছিলাম। আর এসে দেখি দুপুরে সবাই খাবার দাবার খেয়ে অনেকগুলো প্লেট জমিয়ে রেখে দিয়েছে। ছেলেরা তো প্লেট গুলোতে খায়, কিন্তু আর ধোয়ার সময় তারা ধোয় না, তো এগুলো কাজ তো মেয়েদেরই করতে হয়। তারপর আবার চলে যাই টেবিলের কাপড়টা বিছানোর জন্য। এই তো দেখো এখন টেবিলটা কত পরিষ্কার দেখাচ্ছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।